আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো যে ইট গাঁথুনির মশলার রেশিও কত। তা এটা আপনারা যারা বাড়ি নির্মাণ করেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেনই না যে ইট গাঁথুনির মশলার রেশিও কত। তা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ইট গাঁথুনির মশলার সিমেন্ট বালির রেশিও কত। তারপর আরও জানবো যে এই মশলা মেশানোর সময় আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এই যে এখানে একটি বাড়ির কাজ চলছে, একটু পরেই গাঁথুনির কাজ শুরু হবে। তা সেজন্য এখন মশলা বানানো হবে। তা চলুন দেখে আসি যে এখানে এক বস্তা সিমেন্টের সাথে কয় বস্তা বালি দেওয়া হচ্ছে। তাহলে এখানে 5 বস্তা বালি নেওয়া হয়েছে। এক কাটা দেওয়া হলো। দুই কাটা দেওয়া হয়ে গেল। এবার দেখা যাক যে বালি সিমেন্ট ঠিক মতো মিশলো কিনা। না, এখনো ভালোভাবে মেশে নাই। সিমেন্ট দেখা যাচ্ছে, তারপর বালি মুট করে ডলা দিলে সিমেন্ট হাতের সাথে লেগে যাচ্ছে। তার মানে আবার আরেকবার কাটা দিতে হবে। আপনারাও যখন কাজ করাবেন তখন এই সিমেন্ট বালি মেশানোর সময় এভাবে দেখে নেবেন। তিন কাটা শেষ। এবার আবার দেখব যে সিমেন্ট বালি ঠিকঠাক মতো মিশলো কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। তার মানে বালির সাথে সিমেন্ট মোটামুটি ভালোভাবে মিশতে 3 বার কাটা দেওয়া লাগে। এবার বালি মাঝখান থেকে সরিয়ে এভাবে পুকুরের মতো বানাতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। পানি কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, মানে মশলাটা মিডিয়াম হবে, সেইভাবে পানি দিতে হবে। তাহলে এখানে যে মশলাটা মেশানো হলো, এখানে 1 বস্তা সিমেন্টের সাথে 5 বস্তা বালি দিয়ে মশলা মেশানো হলো, মানে 1:5 অনুপাতে মশলা মেশানো হলো। আর এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এই বস্তা হিসাব করে যখন সিমেন্ট বালি মেশানো হবে তখন খেয়াল রাখতে হবে যে বস্তায় যেন বালি পুরোপুরি ভরে না দেওয়া হয়, মানে বস্তার মুখ যেন মোটামুটি মুট করে ধরা যায়, সেইভাবে ভরতে হবে। এই জন্য যে
5 বস্তা বালি দিয়ে 1 বস্তা সিমেন্টের সাথে যখন মশলা মেশানো হবে তখন যদি বস্তা ভরে ভরে দেওয়া হয় তাহলে বালি বেশি হয়ে যাবে, এতে করে মশলাটা ভালো হবে না, বালি বেশি হয়ে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই মশলা ফাইনালি মাখানোর সময় কিছু পানি লাগলে দিয়ে দিতে হবে। আর এই মশলা মাখানোর সময় আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মশলা একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না, মশলাটা মিডিয়াম হবে। আর এখানে এতক্ষণ দেখলেন যে মশলাটা মেশানো হলো, এটা 5 ইঞ্চি গাঁথনির মশলা মেশানো হলো। আর আপনারা যদি 3 ইঞ্চি গাঁথনি করেন সেক্ষেত্রে 4 একে মশলাটা মেশাতে হবে, মানে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।